বন্ধুরা, আমরা মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আমরা প্রযুক্তি তৈরি করেছি, রকেট বানিয়ে মহাকাশ জয় করেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন পৃথিবী গড়েছি। কিন্তু একটা সত্য কখনোই অস্বীকার করা যায় না, মানুষ যত উন্নত হোক না কেন, প্রকৃতির কাছে তাকে একদিন না একদিন হার মানতেই হবে। ভাবুন তো, আমরা আকাশচুম্বী দালান বানাই, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সেগুলো মাটির সঙ্গে মিশে যায়। সমুদ্রের সুনামি মুহূর্তের মধ্যে হাজারো জীবন কেড়ে নেয়। মানুষের তৈরি কোনো প্রযুক্তি সেই ঢেউ থামাতে পারে না। ঝড়, বন্যা, খরা প্রভৃতির প্রতিটি রূপই আমাদের মনে করিয়ে দেয় আসল ক্ষমতা কার হাতে। একটা ছোট্ট ভাইরাস যেমন করোনা সারা পৃথিবীর অর্থনীতি ও সভ্যতাকে স্তব্ধ করে দিয়েছিল। মহাকাশে আমরা হাজারো স্যাটেলাইট পাঠালেও এখন আমরা প্রকৃতির বর্জ্যপাতকে নিয়ন্ত্রণ করতে পারিনি। পৃথিবীর 70% সমুদ্র আমরা আজও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি, কারণ প্রকৃতির গভীরতা আমাদের সহ্য করার ক্ষমতার বাইরে। মানুষ যখন ভাবে আমরাই শ্রেষ্ঠ, তখন প্রকৃতি ছোট্ট একটা সংকেত দিয়েই আমাদের শেখায় বিনয়ী হতে। শিল্প বিপ্লবের পর থেকে মানুষ প্রকৃতিকে শোষণ করেছে, বন কাটছে, নদী দূষণ করছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, আর এর ফলে আজ জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। গরম বাড়ছে, হিমবাহ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ভবিষ্যতে কোটি কোটি মানুষ হয়তো গৃহহারা হবে। প্রকৃতি শুধু ধ্বংস নয়, শিক্ষা দেয়। প্রকৃতিকে যদি সম্মান করা যায়, সে আমাদের রক্ষা করে। বন আমাদের অক্সিজেন দেয়, নদী আমাদের খাদ্য ও পানীয় দেয়, সূর্য আমাদের শক্তি দেয়। কিন্তু যখন আমরা এগুলোকে অবহেলা করি, প্রকৃতি তখনই কঠিন জবাব দেয়। মানুষের উন্নতি শুধু যন্ত্রে নয়, বরং প্রকৃতিকে বোঝা ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচার মধ্যেই নিহিত। প্রকৃতিকে জয় করা সম্ভব নয়, কেবল তার সঙ্গে সহাবস্থান করাই আমাদের ভবিষ্যতের পথ। তাই মনে রাখবেন, মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির কাছে তাকে হার মানতেই হবে। কারণ প্রকৃতি শুধু আমাদের জন্মই দেয়নি, সেই প্রকৃতি আমাদের শেষ ঠিকানাও নির্ধারণ করে দেবে। বন্ধুরা, যদি ভিডিওর বার্তাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।